আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সুরিত, কোয়ান্টাম ভুবনে আপনাকে স্বাগতম। আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। আপনি এবার প্রস্তুত হয়ে আরাম করে বসুন। হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, 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 ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। আরাম, আরাম, আরাম। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। আমি এখন 19 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। 19। অবলোকন করুন, শীতল নীল আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। নীল আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 18, 17, 16, 15, 14, 13, 12, 11, গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6, 5,
4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। মনের বাড়ির বাগানে যা কিছু আছে স্পর্শ করুন, গন্ধ নিন, অনুভব করুন। এবার মনের বাড়ির বাগানে বা দরবারে আরাম করে বসুন। এবং আপনার মনোছবি, আপনার লক্ষ্যে মনোযোগ দিন। কেন আপনি বেঁচে থাকতে চান, কেন আপনি বাঁচবেন, এই প্রশ্নের উত্তরটা খুঁজুন। অর্থাৎ জীবনে আপনি কি অর্জন করতে চান, জীবন থেকে কি পেতে চান এবং জীবনকে কি দিতে চান, এই লক্ষ্যটাকে সুস্পষ্টভাবে ভাবুন, অবলোকন করুন। সময় নিয়ে লক্ষ্যকে স্থির করুন। আপনার লক্ষ্য, আপনার মনোছবি। লক্ষ্যকে সংজ্ঞায়িত করুন, মনোছবিকে সুস্পষ্ট করুন। কি আপনি অর্জন করতে চান?
আপনাদের অনেকেরই লক্ষ্য আছে, লক্ষ্য আগেই মনে মনে ঠিক করেছেন যে এই হচ্ছে আমার লক্ষ্য, এই আমি চাই, এই আমি করব। এবার নিজেকে বিশ্লেষণ করুন যে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনি সময়ের গুরুত্বটাকে কি বুঝতে পেরেছেন, যে আসলে সময়ের প্রতিটি মুহূর্ত যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মুহূর্তটি চলে গেল, এই মুহূর্তটি যে আপনার জীবনে আসবে না, এটা কি আপনি বুঝতে পেরেছেন? আপনি কি পরিকল্পিতভাবে রুটিন করে আপনার সময়টাকে ব্যয় করছেন? এবার খেয়াল করুন, লক্ষ্যের বিপরীত কাজগুলোর থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারেন কিনা। যে কাজগুলো, যে কথাগুলো, যে আড্ডা, যে চ্যানেল আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাবে না, যে কাজ আপনার লক্ষ্যের বিপরীত দিকে নিয়ে যাবে আপনাকে, সেই কাজগুলো করা থেকে আপনি বিরত থাকতে পারছেন কেন? সময় নিয়ে অবলোকন করুন। গত 1 মাসকে অবলোকন করুন, লক্ষ্যের বিপরীত কি কি কাজ আপনি করেছেন, বিনোদনের নামে কি কিভাবে সময় নষ্ট করেছেন। আপনি সময়ের কত অংশ লক্ষ্যের কাজে এবং কত অংশ লক্ষ্যের সাথে সম্পর্কহীন কাজে এমনি 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 নষ্ট করেছেন। অলস ভাবনায় গা ভাসিয়ে দিয়েছেন। যে সময়টা কাজ করতে পারতেন, অলস ভাবনায় গা ভাসিয়ে দিয়েছেন। গীবাতের আড্ডায় গা ভাসিয়ে দিয়েছেন। টেলিফোনে অকারণ অ্যাপসে
অকারণ ব্যবহার করেছেন। আপনি বুঝতে পারছেন যে আসলে আমরা ভাগ্যকে দোষারোপ করি, কপালকে দোষারোপ করি, কিন্তু আসলে আমাদের সাফল্য এবং কল্যাণ আমাদেরই কর্মফল। সাফল্য এবং কল্যাণের অধিকারী হলে সেটা আপনার কর্মফল, কর্মের পুরস্কার, আর ব্যর্থতা আপনার কর্মফল। অতএব 1 নম্বর পয়েন্ট, নিজের রুটিন করে ফেলুন। সময়টাকে কিভাবে কাজে লাগাবেন, প্রতিদিনের একটা রাফ রুটিন করুন। যেই সময় এই কাজ, এই সময় এই কাজ, এই সময় এই কাজ।
5টা বা 6টা স্লটে ভাগ করুন দিনটাকে। 5টা বা 6টা অংশে ভাগ করুন, মোটামুটি ঠিক করুন কোন সময় কি কাজ করুন। অপ্রয়োজনীয় কথা এবং কাজকে না বলুন। কি কি অপ্রয়োজনীয় কাজ এবং অপ্রয়োজনীয় কথা আপনি বলেন? কোথায় কোথায় গীবত হয়ে যায়, এটাকে না বলুন। আর দিন শুরু করুন ভোরে প্রত্যুষে, সুবহ সাদিক থেকে, দোয়া এবং ধ্যানের মধ্য দিয়ে। তারপরে দান করুন, দিনের কাজ শুরু করুন। পরম করুণাময় রহমত সবসময় আপনার উপর থাকবে। এভাবেই প্রতিটি দিন পরিকল্পিতভাবে কাজ করুন। সাফল্য কল্যাণে ভরে উঠবে আপনার জীবন।
চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি। আমি এখন 0 থেকে 7 গণনা করব। আপনি পুরোপুরি জেগে উঠবেন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1, আবার লম্বা দম নিন। 2, 3, আবার লম্বা দম নিন। 4, 5। মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করব। এবার লম্বা দম নিন। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন। জোরে বলুন, বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে। মেডিটেশন করার জন্য আমার অভিনন্দন গ্রহণ করুন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।